দেশ চালাতে চায়, হাসিনাকে দিয়ে যে সহজে যে আনন্দে তারা দেশ চালাতে পেরেছে, তারেক রহমান থাকলে সেইভাবে দেশ চালানো যাবে না। আপনাদের মনে আছে যে বাংলাদেশের অর্থনীতি অনেক অপপ্রচার দেওয়া হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয়েছে, কিন্তু দেশীয় অর্থনীতি আজকে যেমন দেউলিয়া, লক্ষ কোটি, সেদিন শুনেছি 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখন শুনছি কয়েকদিন আগে পেপারে এসছে 22 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। তো বিএনপির 5 বছরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচারের কাহিনী তো আর আওয়ামী লীগ বলতে পারেনি, আওয়ামী লীগ সমর্থিত যে অর্থনীতিবিদরা আছে তারাও বলতে পারেনি। তার একটা স্লোগান ছিল, সে স্লোগানটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি এতটুকু প্রত্যাশা গড়ে তুলবে, কি জানো আমি এটা ভুলে গেলাম আর কি, বেশ চমৎকার একটা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর একটু প্রচেষ্টা, একটু উদ্যোগ, একটু প্রচেষ্টা, একটা সামান্য স্লোগান ধর্মী একটু কবিতার মতো, কিন্তু এটা আমি বলেছি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে আছে আমি তখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান, রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান, আমি প্রায় ওনার বিআরপি প্রোগ্রামে যাচ্ছি। সারা বাংলাদেশে তিনি হাঁস মুরগি দিচ্ছেন, সারা বাংলাদেশে তিনি দরিদ্রদের মাঝে ছাগল দিচ্ছেন, নিজের পায়ে দাঁড়ানোর, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা। উনি তখন সরকারে নেই, তার দল সরকারে আছে, তিনি সরকারে নেই। তার সামর্থ্য অনুযায়ী তিনি গ্রামের সেই সমস্ত দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষকে তিনি ছাগল দিচ্ছেন, হাঁস মুরগি দিচ্ছেন, এবং যারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে তিনি কম্পিউটার দিচ্ছেন। এইভাবে তিনি সারা দেশে তার রাজনীতিটা শুরু করেছেন, জনকল্যাণ, মানব কল্যাণ, দরিদ্রদের মাঝে কাজ করার মধ্যে দিয়ে। এবং যার কারণে বাংলাদেশের অর্থনীতি ছিল মজবুত অর্থনীতি। এখন আপনি যান, আপনি টাকা ব্যাংক থেকে তুলবেন, কোনো ব্যাংক আপনাকে দেবে না, কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না, ব্যাংকে টাকা নেই। এত বয়ান তৈরি করা হয়েছে, এত চেতনার কথা বলা হয়েছে, কত গান গল্প, কত কিছু চেতনার রান্না বান্না আমরা দেখলাম বাংলাদেশে। সেখানে কত বুদ্ধিজীবী, কত সাংবাদিক, কত ধরনের মানুষ গলা মিলিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আজকে টাকা নেই, আজকে কোথাও কোনো পয়সা নেই। এমন ভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য 2,500 কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু পাঠাবেন, এই কাজ তিনি করবেন, এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর 2,000 কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত মাহমুদ হক হানিফ, তিনি বিদেশ থেকে, হয় ইন্ডিয়ায় আছে অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। হাও, কিভাবে সম্ভব? এইটা হচ্ছে এই যে লুটের টাকা আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। তো আপনি 15 বছর 16 বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি? শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি বিএনপি ক্ষমতায়
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী, অথচ আপনি সোচ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে উৎসাহ দিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে বিএনপি। এটাই হলো বিএনপি। আর হাসিনার বিরুদ্ধে দূরে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার নিস্তার নাই। হয় সে খুন হয়ে যেত যদি তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। এই তো পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি মহাসচিব বলছেন কি, শামীম পাটোয়ারি একটি নাম, উনি বলছে যে বিএনপির এখন জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপি। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায়ের কথা বলছেন? সেখানে আপনার নুরুল হক নুরুল ডাকসুর সাবেক ভিপি একটি অফিস, সেই কার্যালয়ের মধ্যে আর তাকে আক্রমণ করা হবে, আক্রান্ত করা হবে। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে বললাম, কিন্তু পরে তাকে যে আঘাত করছে, সেই কি লাল শার্টটা হলুদ শার্ট পরা, যে কেউ যে কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা। যারা রাজনীতি করছেন, কেউ বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে বিএনপি সেখানে সমালোচনা করবে। তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি জাতীয় দায়িত্ব নেবে? আপনারা তারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন তো 2014 নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাবো না করতে করতে আপনারা গেলেন। আপনারা 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় 45 জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি, সেই প্রমাণ আবার করে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো। কি ভূমিকা রেখেছে 2024 সালের আগে? আমি আগেও বলেছি যে জিএম কাদের সাহেব তিনি ইন্ডিয়ায় গেলেন, এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা হলো? বলছে না, ওদের সাথে কথা হয়েছে, আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না। এই দল জাতীয় পার্টি যে দেশের সাথে গেছেন অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, এটা পাবলিক সবাই জানে, সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া। ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল, এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের চরিত্র। আমরা কোন মত সংস্কৃতিতে বিশ্বাস করি না। যে কে রাজনীতি করবে না করবে এটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোন মত সংস্কৃতি তৈরিও করেনি, উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারে দিয়েছে? কারা এই আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা